হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি পাহাড়ছড়া সমুদ্র সৈকতে। আয়ান শুধু অপেক্ষা করছে কখন সে সমুদ্র সৈকতে যাবে, আর আমরাও সবাই এক্সাইটেড সমুদ্র উপভোগ করার জন্য। আপনারা এখানে আসলে সমুদ্র বিলাস নামে একটি রেস্টুরেন্ট দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘর থেকে আমার ছোট্ট সোনা আফসিন আসছে। কথা বলতে বলতে আমরা চলে এলাম সমুদ্র সৈকতে। আয়ান দোলনাগুলো এক্সাইটেড হয়ে দেখছিল। আয়ান শুধু আমাকে আবদার করতে লাগলো দোলনাতে চড়ার জন্য। মনোমুগ্ধকর এই সমুদ্রটি বাঁশখালীর পাহাড়চড়া অঞ্চলে অবস্থিত। আমরা সকলে হাঁটছিলাম আর সমুদ্রের সৌন্দর্যতা উপভোগ করছিলাম। আসলে এখানে এসে যা বুঝলাম, এটি কক্সবাজারের তুলনায় কোনো অংশে কম নয়। এই সমুদ্রের দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার। আয়ান খুব আনন্দ সহকারে এখানে হাঁটছিল। সমুদ্র সৈকতটি আসলেই মনোমুগ্ধকর ও সৌন্দর্যে ভরা। আসলে পরিবার পরিজন নিয়ে ভ্রমণের জন্য এটি একটি উত্তম জায়গা। এখানে আয়ান আফসিনা এসে মহাখুশি। তারা দৌড়াচ্ছে এবং আনন্দ করছে। এর মাঝে আফসিন ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করতে লাগলো এবং বলতে লাগলো আমাকে ভিডিও করো। এর মাঝে আফসিন তার বাবাকে আবদার করতে লাগলো সমুদ্রের পানিতে নামার জন্য, কিন্তু তার বাবা তাকে পারমিশন দিচ্ছিল না, তাই জোরাজোরি করছিল। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন কিছু ছোটখাটো স্টল, যেখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে সমুদ্রে চলে এলাম। সমুদ্রের পানিগুলো আসলে খুব ঠান্ডা, যেহেতু শীতকাল এখন। আশেপাশে মানুষের ভিড় অনেক দূর দূরান্ত থেকে এখানে পর্যটক এসেছে। এভাবেই আনন্দ কেটে গিয়েছিল আমাদের সেই দিনটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।